হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্যাক্ট বাংলা। ব্ল্যাক হোল আমাদের ইউনিভার্সের সবথেকে রহস্যময় ও আশ্চর্যজনক কসমিক অবজেক্টগুলির মধ্যে একটি। এই ব্ল্যাক হোলের সামনে যা কিছু থাকে সেটা কি সে নিজের মধ্যে টেনে নেয়, হোক সেটা কোনো নক্ষত্র অথবা কোনো গ্রহ অথবা যে কোনো অবজেক্ট। ক্রিস্টোফার নলেনের বিখ্যাত ইন্টারস্টেলার মুভিতে এমনই এক ব্ল্যাক হোলের কনসেপ্টকে ব্যবহার করা হয়েছিল। ব্ল্যাক হোল নামটা থেকে মনে হচ্ছে মহাকাশের মধ্যে হয়তো কোনো বড় কালো গর্ত, কিন্তু এমনটা মোটেও নয়। তো ব্ল্যাক হোল আসলে কি, আর এই ব্ল্যাক হোল কত শক্তিশালী, আর এই ব্ল্যাক হোল কি দিয়ে তৈরি হয়, এই সব আননোন ফ্যাক্ট জানবে এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা পুরো দেখো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ব্ল্যাক হোল কি এটা জানার আগে তোমাদের আগে আইনস্টাইনের দেওয়া থিওরি অফ রিলেটিভিটি সম্বন্ধে জানতে হবে। প্রথম হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটাই বলা হয় যে স্পিড কিভাবে টাইমের উপর প্রভাব ফেলে। ধরো তুমি খুব স্পিডে কোনো স্পেস ক্রাফটে করে পৃথিবীর বাইরে ভ্রমণ করতে বেরোলে, তখন তোমার কাছে টাইম পৃথিবীতে থাকা লোকজনের তুলনায় রিলেটিভলি স্লো চলবে। এটা কি কাইনামেটিক টাইম ডাইলেশন বলে। আর সেকেন্ড হলো শুধুমাত্র স্পিড নয়, গ্র্যাভিটিও প্রভাব ফেলে এই টাইমের ওপর, যেটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়। মানে যত তোমার উপর গ্র্যাভিটেশনাল ফোর্স পড়বে তত টাইম স্লো হয়ে যাবে। এটা কি গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বলে। ইন্টারস্টেলার মুভিতে এই কনসেপ্টটাই দেখানো হয়। যখন মুভির মেন চরিত্র কুপার অ্যাকোয়া নামক একটি প্ল্যানেটে ল্যান্ড করে, তখন তার কাছে কিভাবে টাইম স্লো হয়ে যায়, কারণ অ্যাকোয়া প্ল্যানেটটি একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের কাছে অবস্থিত ছিল। মুভিতে এই ব্ল্যাক হোলটির নাম বলা হয় গার্গেন্টুয়া। এই ব্ল্যাক হোলটি গ্র্যাভিটেশনাল পাওয়ারের জন্য অ্যাকোয়া প্ল্যানেটে কাটানো 1 ঘন্টা পৃথিবীর 7 বছরের সমান ছিল। একটি ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল পাওয়ার এত বেশি যে শুধুমাত্র প্ল্যানেট বা নক্ষত্রের দিকে আকৃষ্ট হচ্ছে এমনটা নয়, বরং সাউন্ড, হিট, লাইট সবকিছু ব্ল্যাক হোল নিজের দিকে টেনে নেয়। এই ব্ল্যাক হোলের রহস্য আইনস্টাইনের কাছে কেমন অদ্ভুত লাগতো। মানে তিনি থিওরিটিক্যালি প্রমাণ তো করেছিলেন যে ব্ল্যাক হোল এক্সিস্ট করে, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি জানতেন না। প্রায় 100 বছর পর 2019 সালে নাসা প্রথম একটি ব্ল্যাক হোলের ছবি ক্যাপচার করে, যেটা দেখতে কিছুটা এমন ছিল। এটা তো গেল ব্ল্যাক হোল কিভাবে কাজ করে। এবার আসে ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় এবং ব্ল্যাক হোল কয় প্রকার। যখন কোনো তারার মধ্যে জ্বালানি শেষ হতে থাকে, তখন তারাটির মধ্যে প্রবল মধ্যাকর্ষণের জন্য তারাটি নিজের মধ্যে কোলাপস হয়ে যায় এবং ব্ল্যাক হোল সৃষ্টি করে। যেহেতু ব্ল্যাক হোল একটি তারা থেকে সৃষ্টি হয়, তাই ব্ল্যাক হোলের ভেতরে নিশ্চয়ই কিছু মেটেরিয়াল থাকে। ব্ল্যাক হোল মেনলি 3 থেকে 4 প্রকার হয়, যেমন স্টেলার ব্ল্যাক হোল, যেটা কমন ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলে কোনো তারা থেকে সৃষ্টি হয়। সেকেন্ড, প্রিমর্ডিয়াল ব্ল্যাক হোল, যেটা একটা অ্যাটমের সমান ছোট, কিন্তু ওজন এবং মাস এভারেস্টের সমান। থার্ড, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যেটা সবথেকে বড় ব্ল্যাক হোল। মুভিতেও গার্গেন্টুয়া ব্ল্যাক হোলটি একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল ছিল। প্রত্যেকটি গ্যালাক্সির মাঝে একটা করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। মিল্কি ওয়ের মাঝে যে ব্ল্যাক হোলটি আছে তার নাম স্যাজিটেরিয়াস এ। ব্ল্যাক হোল শুধুমাত্র কালো রঙের হয় না, এর চারপাশে একটা লাইটের রিং থাকে, এটাকে অ্যাক্রেসেন্ট ডিস্ক বলা হয়। বিশাল গ্র্যাভিটির জন্য ম্যাটার এখানে মারাত্মক স্পিডে ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে থাকে। আর এই অ্যাক্রেসেন্ট ডিস্কের তাপমাত্রা মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি। এত চাপে এবং তাপে এই ব্ল্যাক হোল থেকে এক্স-রে বেরোতে থাকে। ব্ল্যাক হোলের মধ্যে লাস্ট যে আলোর রিংটা থাকে তাকে ফোটোস্ফিয়ার বলে। এই রিং এর পরে কোনো কিছু ফিরে আসা নেক্সট টু ইম্পসিবল। নতুন কিছু জেনে থাকলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেলে কি হবে এটা জানতে পার্ট 2 লিখে কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে।